ভিডিওর শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক। আর ঈদের ভিডিও সব আপু ভাইয়াদের কিন্তু দেওয়া হয়ে গেছে। আমি অলরেডি অনেক অনেক লেট। কারণ হচ্ছে বাসার কোনো ভিডিওই তো এখনও পর্যন্ত দিতে পারতেছি না, কারণ আমি যে বেড়াতে গিয়েছি সেই ভিডিওগুলোই আসলে এখন পর্যন্তই দিয়ে যাচ্ছি। তো আজকেও হচ্ছে সেই বেড়ানো নিয়ে ভিডিও, কিভাবে আমরা ঢাকা থেকে গিয়েছি এবং হলুদে থেকেছি, তো সব কিছু নিয়ে আজকেও কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। আর এই সুন্দর ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা জুড়েই কিন্তু থাকতে হবে। ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। এই যে সকাল সকালে ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে রেডি হয়ে দেওরের বাসায় চলে এসেছিলাম। আর সেখান থেকে হচ্ছে বিকালে আবার হচ্ছে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ওখানে হচ্ছে আমাদের তো বিয়ের দাওয়াত। তো এই যে কিভাবে কি গেলাম, আমরা হচ্ছে গাড়ি রিজার্ভ করেছিলাম, তো সেই গাড়িতেই হচ্ছে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। আর অনেক বসে থেকে আর কি মজা করতেছিলাম। আর মজা করতে করতে কখন যেন চলে গেছি বুঝতেই পারি নাই। সামনে মা বসেছে, আমার ননদ বসেছে, দেওর বসেছে, তারপরে আরও সাথে ভাইগনা ছিল, আমরা দুজন। আর বাবু হচ্ছে ঘুমিয়ে গেছিলো পুরো রাস্তাটাই। আর এইদিকে হচ্ছে এই যে বেয়াই আসলে বলি না, আমরা আসলে ভাইয়াই বলে থাকি। যাই হোক, ভাইয়ার বিয়েতে গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো রাত্রে ছিল, বেশি একটা সুন্দর দেখা যায়নি, কি দিনের বেলাও কিন্তু অনেক সুন্দর দেখা গেছিলো। খুব সুন্দর করে সাজিয়েছে সব কিছু, খুবই ভালো লেগেছে। আর বেশি ভালো লেগেছে আমরা যখন এসছি, তো আমাদের হচ্ছে শরবত অনেক কিছু খেতে দিয়েছে। তারপর হচ্ছে এটা রাতের খাবার আর কি রেডি করেছিল। তো সেখানে হচ্ছে ভর্তার আইটেম ছিল, এটা হচ্ছিল মাছ ভর্তা, আরও অনেক অনেক ভর্তা। তো এটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল। এটা হচ্ছে পরের দিন দুপুরের দিকে ভিডিও। এখানে এই নোয়াখালীতে নাকি এটাই নিয়ম, যারা আর কি বড় আছে, আপু আছে, তারপর হচ্ছে ভাবি যারা আছে, তারা সবাই মিলে কুলো ডালা এগুলা নিয়ে এসে এই মেহেন্দি গাছ থেকে হচ্ছে মেহেন্দি পারে। তো আমি হচ্ছে যেহেতু নোয়াখালীতে এসেছি, তো সব কিছুই একটু একটু করে মোবাইলে ক্যাপচার করে নিয়েছি যে তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমি কখনোই তো এই যে নোয়াখালী হোক যাই হোক এই দেশে আসিনি, তো জীবনের ফার্স্ট এসেছি। তারপর হচ্ছে সাথে বিয়ে, তো ভাবলাম যে সব কিছুই একটু একটু করে মোবাইলে ক্যাপচার করে রেখে দেই, তাহলে একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। কারণ হায়াতের কথা তো বলা যায় না, কখন বেঁচে আছি কখন মরে যাব। তো সব কিছুই একটু ক্যামেরাবন্দি করে রেখে দিলাম। তারপরে হয়েছে এখানে অনেকবার আসা হয়েছে, এবার হচ্ছে জান্নাতের বাবা আসছে আমার সাথে। তো ভাবলাম তাকে দিয়ে একটু ভিডিও করাই, তো মোবাইলটা তাকে দিয়ে বললাম একটু ভিডিও করো সুন্দর করে। তাই সে আবার সুন্দর করে একটু ভিডিও করে দিল। পুকুরের মাঝখানে হচ্ছে একটা ঝর্ণার মতো, দেখতে কিন্তু অনেক কিউট ছিল। আর এখানে হচ্ছে এই যে ভাইয়াকে গোসল করাতে নিয়ে যাচ্ছে, সাথে আমরা সবাই যাচ্ছি। সুমাইয়া আমার দেওরে হচ্ছে তাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, যে এটা নাকি নিয়ম, দুলাভাইরা হচ্ছে নিয়ে যায়। তো সব কিছু নিয়ম করেই, নিয়ম পালন করেই হচ্ছে সব কিছু করা হয়েছে। আসলে এগুলা ব্যাপারগুলো খুবই ভালো লেগেছে। আর এই দিকে অনেক অনেক মজা করতেছিল আর কি। এখানে মা চাচি আপু ভাইয়া আর তারপরে হচ্ছে ভাবি সবাই ছিল। আর এত এত মজা হয়েছে কি বলবো, সেটা তো দেখতেই পারছো। আমার তো মনে হচ্ছে ভয়েস দিতাছি তখন মনে হচ্ছে আমি মনে হয় এখানে এখনও প্রেজেন্ট আছি। তো ভালো লেগেছে। আর সবাই হচ্ছে পানি মারামারি করতেছিল, তারপরে এদিক থেকে ভাইকে গোসল করাইতেছিল, আমরা এই যে ভিডিও করতে নিয়ে দৌড়ি দিছিলাম, পানি দিয়ে ভিজাই দিতেছিল। আর এইদিকে হচ্ছে আমার দেবর, সে আমাকে হচ্ছে ভেঙাইতেছে। দুই ভাই হচ্ছে একই সমান, একটু কিছু হইলেই আমাকে ভেঙানো শুরু করে দেয়।
আর এদিকটা হচ্ছে বাবুর বাবাই হচ্ছে ভিডিও করতেছিল, আমি সেটা জানতামই না যে এটা ভিডিও করছে। তো দেখলাম করছে, আর আমি তো হাসতে হাসতে এখানে বসেই পড়েছিলাম। আসলে আমি কিভাবে পড়ে গেছিলাম ওটাই আমাকে ভেঙাচ্ছিল। যাই হোক, এদিকে কিন্তু সন্ধ্যার পরে একদম নাচ গান শুরু হয়ে গেছে, মানে হলুদ শুরু হয়ে গেছে। এখন হচ্ছে ভাইয়াকে এসে সবাই একটু একটু করে হলুদ দিবে, আর এখানে ফল খাওয়া হবে। যাই হোক, আর একটা বিষয় কি, মানে আমাদের সাথে মিলে নাই, এই হলুদের সময় যে হলুদটা দেয় ওই সময় আমাদের দেশে হচ্ছে হলুদ দেয় আর হচ্ছে যে যেরকম পারে টাকা দিয়ে যায়। তো ওদের দেশে হচ্ছে এই নিয়মটা নাই, হলুদ দেওয়ার সময় টাকা দেওয়ার নিয়ম নাই। যাই হোক, সবার দেশে তো একরকম হয় না। আমি তখন সুমাইয়াকে জিজ্ঞেস করলাম যে টাকা দেয় না? ওই বলল, না ভাবি, আমাদের দেশে হলুদের সময় টাকা দেয় না। তো আমি হাসতেছিলাম। আর এই দিকে হচ্ছে এরাও হয়তো বেআইন হবে, সুমাইয়ার কাজিন হবে, খুব সুন্দর করে নাচতেছিল। আর এই ভিডিওগুলো আমি করিনি, বাবুর বাবা করে দিয়েছে। তো আমার তো অনেক ভালো লেগেছে, কারণ সে জানে আমার একটু একটু করে ভিডিও করে দিলে ভালো লাগবো, তাই আমাকে ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে দিয়েছিল। আর এইদিকে হচ্ছে সুমাইয়া, তার বোনেরা আর কি, ভাইরা সবাই মিলে হচ্ছে ভিডিও নিচ্ছে, ছবি নিচ্ছে আর কি, ফ্যামিলি ফটোশ্যুট চলতেছিল। তার পরবর্তীতে আমরাও হচ্ছে ফটোশ্যুট করেছি। আর তারা ফ্যামিলি যেহেতু প্রথমেই আর কি ছবিগুলো সুন্দরভাবে তুলছিল, তারপরে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের পালা, তারপরে জোড়ায় জোড়ায় সবাই হচ্ছে ফটোশ্যুট করেছে। তো ব্যাপারটা খুবই ভালো লেগেছে, সব কিছু মিলিয়ে একটু একটু হচ্ছে ভিডিও করেছি আর অনেক অনেক মজা করেছি। আর আমরা তো হচ্ছে যেখানেই যাই না কেন, আমরা জামাই বউ মিলে গান শুরু করে দেই। তো এখানেও সে অন্য কিছু হয়নি, আমাদের কিন্তু গান বলতে হয়েছে। অলরেডি সে গানের ভিডিও আমি দিয়ে দিয়েছি। আর প্রথমেই তো বলেছি আমার শরীরটা এত খারাপ ছিল, কি বলবো, প্রচণ্ড জ্বর ছিল, তারপরে ঠান্ডা। আমি তো গান যে বলতে পারবো সেটাই আসলে ভাবতে পারিনি, আর মাঝখান থেকে গান ভুলে যাচ্ছিলাম। আর অনেক অনেক মানুষও ছিল, আসলে একটু ভয়ে ভয়ে কাজ করতেছিল। তারপরেও আমার শাশুড়ি মা ওই যে পাশে বসে আছে, সে বলল সমস্যা নাই, কারণ এটা তো আর কোনো মানে শিল্পীদের সাথে জোড়া দিল, তুলনা করলো যে ওরকম নাই, তোমার ভুল হইলে সমস্যা নাই, তোমার যে শরীর ভালো না সেটা তো আমরা সবাই জানি। তো যেভাবে পারবে সেভাবে একটু গেয়ে নিও, তাহলে আসলে মানুষ না হলে কি বলবে যে তুমি গান পারো, বলতেছো না ভাব দেখাও, মানে এরকম একটা কিছু বলতেছিল। তো সেই জন্য একটু গাইতেছিলাম, আর গলার অবস্থা একদম খারাপ। কিন্তু জান্নাতের বাবা হচ্ছে খুব সুন্দর করে গান গেয়েছিল, সেও হচ্ছে অনেক কয়টা গান গেয়েছে। অলরেডি 2টো গান আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারো যে গানগুলো কীরকম হয়েছে। আর আজকের ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিচ্ছি, এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কীরকম ছিল। তাহলে ভিডিও বানাতে আসলে অনেক অনেক আগ্রহ জাগবে আর ভালো লাগবে। আর এইদিকে বাবু হচ্ছে দুষ্টু করতেছিল, আবার চুপ করেও ছিল। ও হচ্ছে একদম গুড গার্ল, আমার মা বেশি দুষ্টামি করে না। তো আমরা যখন গান বলতেছিলাম ও কিন্তু চুপচাপই ছিল, বেশি কিন্তু বিরক্ত করে নাই। অন্য অন্য বাচ্চা হলে কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলতো, কিন্তু আমার মায়ে সেটা কিন্তু করে না, ওই সবসময় সুন্দরভাবে থাকে। একটু যখন মানুষ দেখে তখন একটু দুষ্টামি করে, একটু খেলা করতে চায়। ওই যে বাসায় হচ্ছে ও একা একা থাকে, তাই মানুষজন পেলে একটু বেশি খুশি হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আবারও বলছি একটা কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগবে। আর
এই যে গান বলতে একদম থুতু-মুতু খাচ্ছিলাম। এখানে কিন্তু আমার এইবারকার হচ্ছে গান বলতে গিয়ে অনেক লজ্জা পেয়েছি। কারণ গান ভুলে যাচ্ছিলাম। ওই যে শরীরটা ভালো না, কি থুয়ে কি বলবো? কারণ গান বলার কোনো ইচ্ছা আমার ছিল না। হঠাৎ করেই বলল, তো রাজিও হয়ে গেলাম। তো গলাটা হচ্ছে একদম ভাঙা। গানের কোন কলি থুবো, কোন কলি বলবো সেটাই মানে ভুলে যাচ্ছিলাম। যাই হোক, এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।